এই কুমোর 21 হলের কেন্দ্রে আগে থেকেই যে ব্যালট পেপার সেটা পূরণ করার আমরা তথ্য পেয়েছি এবং একজনকে কিন্তু অব্যাহতি দিয়েছি। আমরা আশঙ্কা করছি যাদের নামে ব্যালট, আমি পরবর্তী শুনেছি যে সেটাতে ছাত্র দলের ব্যালট পূর্ণ ছিল। তো এটা এখনো আমি পুরো কনফার্ম না, কারণ যে নির্বাচন কমিশন তারা এটা আমাদেরকে নিশ্চিত করেনি। তারা নানা ধরনের ব্যাখ্যা নানা জায়গায় দিয়েছে। তারা যে বিবৃতি দিয়েছে সেখানে বলেছেন যে একজন রিটার্নিং অফিসার ভুল করে একের অধিক বা দুইটা পেপার দিয়েছে, এটা বলেছেন তারা বিবৃতি। কিন্তু যখন আমি ফোনে কথা বলেছি তখন আমাকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো ওনাদের ব্যাখ্যার মধ্যে এই ডিফারেন্স আছে। আবার একই সাথে পরবর্তীতে আমরা দেখেছি রোকেয়া হলে একই ঘটনা আগে থেকেই ব্যালট পেপার পূর্ণ করে রেখেছে। এরকম ভাবে শামসুন্নাহর হলেও একজন সাংবাদিক এসে আমাদেরকে সেখানকার ভোট কারচুপি বা ম্যানিপুলেশনের কথা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ছাত্র দলের যারা এজেন্ট ছিলেন তারা কেন্দ্রের যেখানে ভোট দেয় যে বুথটা সেখানে গিয়ে সরাসরি ভোটারকে ম্যানিপুলেট করতেছিলেন। এখানে ভোট দেয়, এখানে ভোট দেওয়ার পিছন থেকে মানে সে যেন ভিতরে প্রবেশ করবে, এরকম অভিযোগ শিক্ষার্থীরা আমাদেরকে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এইখানে আজকের যে সিলেকশন এটা নানাভাবে প্রশ্নবিদ্ধ। সর্বশেষ এখন যে কারণে সংবাদ সম্মেলন কি ডাকা হয়েছে, সাংবাদিক বন্ধুদেরকে ডাকা হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে, আপনারা জানেন যে 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে যারা পোলিং অফিসার হিসেবে ছিলেন তাদেরকে বলা হয়েছে এরকম যে আপনাদের আর কোনো কাজ নাই, আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের প্রয়োজন নাই। তো আপনারা চলে যেতে পারেন, আবার সাথে বলছে যে আপনাদের প্রয়োজন নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সম্মানের সাথে বলছি আপনি চলে যান, আমরা যা করার তা করবো। আমাকে বেশ কয়েকজন পোলিং অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা ফোন দিয়ে আমাকে অবগত করেছেন। তারা পরিচয় জানাতে চাননি, কিন্তু তারা এটা পরবর্তীতে আমি সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবর নেই, দেখি যে একই ঘটনা ঘটেছে। এবং প্রত্যেকটা যে জায়গায় খবর নিয়েছি সব জায়গাতেই একই টোনের মেসেজ দিয়েছে যে আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের এখানে আর কোনো প্রয়োজন নেই। তো এই যে কোঅর্ডিনেটেড ভাবে আমরা জানি না ভিতরে কি হচ্ছে, অনেক জায়গায় হুট করে 20 মিনিটের জন্য এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কার্জন হলে 20-25 মিনিটের মতো এলইডি স্ক্রিন বন্ধ ছিল। আমরা দেখেছি শামসুন্নাহর হলে 1 ঘন্টা পরে এলইডি স্ক্রিন চালু হয়েছে। আমরা দেখেছি রোকেয়া হলের মধ্যে এখানে যারা সংবাদকর্মী বন্ধুরা ছিলেন অনেকে জানতে চেয়েছেন ভিতরের তথ্য, অনেককে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়নি, সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে জানিয়েছেন। এরকম ভাবে প্রত্যেকটা কেন্দ্রে কোঅর্ডিনেটেড ভাবে প্ল্যান্ড ওয়াইজ আমরা দেখছি যে ভোটকে ম্যানিপুলেটেড করার ট্রাই করা হচ্ছে, এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এই আশঙ্কা আমরা গত সপ্তাহে আমি বলে আসছিলাম। এখানে একটা অংশ তারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনে ম্যানিপুলেট করতে চায়। আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম 300 যদি করে প্রতি হলে ভোট কনভার্ট করতে পারে 5600 ভোট কিন্তু কনভার্ট হয়ে যায়। একজন প্রার্থীকে জিতে আনার জন্য এর চেয়ে বেশি প্রয়োজন নাই। এবং এখানে এই ধরনের কার্যক্রম আমরা আজকে কিন্তু কার্যক্রম করতে যত ধরনের কি দরকার, সিমটম দরকার, সব ধরনের সিমটম কিন্তু আমরা আজকে দেখেছি। আমরা জানি না ভিতরে কি হচ্ছে। দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই বিষয়গুলো আমার মনে হয়েছে আমাদের অবগত করা উচিত, আপনাদেরকে অবগত করি। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস জানবেন, মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই মনে হয় কখনো। তো উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হয়ে বসে আছেন। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া, সংবাদ মাধ্যমের বন্ধুগণ ছাড়া কারোই কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে সেই প্রশ্ন আমি এই যে প্রধান নির্বাচন কমিশনার বিএনপি পন্থী তাকে আমি সেই প্রশ্ন রাখতে চাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমি ঘুরে এসেছি, দেখলাম যে অনেক জনসমাগম এবং শুনছি যে তারা নাকি বিএনপির কর্মী। এই বিএনপির কর্মী কি মির্জা আব্বাস নিয়ে এসেছেন কিনা সেই প্রশ্ন রাখতে চাই। তো সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য আমাদের কাছে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমরা দেখেছিলাম গত বছর জুলাই আওয়ামী লীগ ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছিল, তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম অভ্যুত্থান ঘটায় ছাত্রলীগের বিরুদ্ধে 15 এবং 16 জুলাই। পরবর্তীতে আপনারা দেখেছেন 20 দিনের মধ্যে 5ই আগস্টের মধ্যে এই সরকারকে কিন্তু তৎকালীন বিগত ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে সক্ষম হই। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে
যেই আসুক না কেন সে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাক বা ভিতরে পোলিং অফিসারদেরকে বের করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, 20 মিনিটের জন্য স্ক্রিন বন্ধ হয়ে যাবে, সব জায়গায় একই ধরনের নাটক মঞ্চায়ন করে নির্দিষ্ট কাউকে জিতানোর জন্য রাস্তা খুলবে, সেই প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবে না। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পরে এই যে ছাত্র সংসদগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, এটা জুলাই অভ্যুত্থানের ফসল, এটা ছাত্রদের রক্তের ফসল, জীবনের ফসল। এই ফসলকে যারা কলঙ্কিত করতে এসেছে তাদেরকে ছাত্ররা দেখে নেবে, দেখে নেবে, দেখে নেবে। আমরা তো খালি ওনারা খেলছেন বিষয়টা এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পক্ষে, আরো নানা পক্ষে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন সবার পক্ষে পোলিং এজেন্ট কিন্তু আছেন। এছাড়াও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন ভিতরে যারা সংবাদ বন্ধুগণ, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এখন পর্যন্ত আমরা বড় কোনো কারচুপির খবর পাইনি, কিন্তু আমরা আশঙ্কাটা কোনোভাবেই ছাড়তে পারছি না। দেখবেন যে বৃষ্টির সব জায়গার মধ্যে এলইডি স্ক্রিনের প্রবলেম হচ্ছে। কোন জায়গার ভাই এলইডি স্ক্রিন নিয়ে আসছে? এটা কোন কোম্পানি? কারা এইসব চালাচ্ছে? আমরা তো টিভিতে খেলা দেখি, আমরা তো নাটক দেখি, আমরা তো ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম আয়োজন করি, কোথাও তো আমাদের এলইডি স্ক্রিন 20 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় না? তো এইসব নাটক অন্তত আমাদের সাথে করে এই নির্বাচন কমিশন যারা ইলেকশন ম্যানিপুলেট করতে চাচ্ছে তারা কেউ পার পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাউকে ছাড় দেবেন না। প্রমাণও ছিল এবং সেখানে বহিষ্কার করা হয়েছে এবং আমরা এই আশঙ্কাটি করেছি সপ্তাহখানেক আগে থেকে। আজকে সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা তার প্রতিফলন দেখেছি। এখনো যে আশঙ্কা করছি হয়তো 1 ঘন্টার মধ্যে প্রুফ আসতে পারে, এখন তো আমার কাছে আসেনি, কিন্তু এটা খুবই স্পষ্ট। আমি তো এতক্ষণ এটাই বললাম যে ফলাফল নিয়ে মেকানিজম আশঙ্কা আমরা সপ্তাহখানেক ধরে করছি এবং সেখানে ছাত্রদলের মধ্যে যেহেতু অনেক গ্রুপিং, সেই গ্রুপিং এর জন্য দেখবেন ছাত্রদলের কি হয়েছে, তাদের যারা টপ 3-তে আসছে অনেক গ্রুপিং এর কারণে বাকি অনেক গ্রুপ তাদের প্রতি অসন্তুষ্ট এবং তারা চায় যে টপ 3 না জিতে আসে এবং সেজন্য বাকিরা ভিতরে ইনফরমেশন লিক করে এবং তারা এই লিকটা করে এর জন্য যে মানে লিক করে চলে যাতে আমরা ঠেকাই, কারণ সে চোখের সামনে দেখছে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমাদের কাছে এইসব ইনফরমেশন চলে আসে এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক রূপান্তর করতে এবং আমাদের জায়গা থেকে আপনারা দেখবেন যে কোথাও একটা বিন্দু মাত্র আমরা বিধিমালা লঙ্ঘন করে কেউ আমাদেরকে অভিযোগ দিতে পারেনি। আমরা জিতে হারি সেটা পরে এলাম, কিন্তু এই ক্যাম্পাসে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তর হবে সেটার অপেক্ষা আমরা ছিলাম। আমরা সে জায়গায় সর্বোচ্চ সহনশীলতা এবং সহযোগিতার পরিচয় দিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদেরকে নির্বাচন কমিশন বানিয়েছেন, আজকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে প্রসেস সেটা শিক্ষার্থীদেরকে নানাভাবে শিক্ষার্থীদেরকে আশঙ্কা তৈরি করছে তাদের মনে এবং তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটার এই কন্টিনিউশন থাকে কিনা সেই আশঙ্কা শিক্ষার্থীদের মনে প্রবেশ করেছে। সবচেয়ে বড় অভিযোগ থেকে জাল ভোট দেওয়া, অভিযোগ বা প্রমাণ পেয়েছে ভাই মনে হয় আমার কথা শুনিনি শুরু থেকে, আমি শুরু থেকে বলেছি যে এখানে একটা প্রশ্ন হলো আপনি বলেছেন যে ছাত্রদল কথা বলে এখন শুরু আপনি যেটা বলতে চাচ্ছেন যে ছাত্রদল আসলে নির্বাচন না, আমি বলেছি যে যেহেতু এখানে ওনাদের মধ্যে বিভাজন, ছাত্রদলের অনেকগুলো গ্রুপিং, আমি বললেন যে মির্জা আব্বাস আসছে, বিএনপি নেতারা এখানে আসবেন, তার মানে কি সেই বিষয়টিকে আপনি আশঙ্কা করতেছিলেন? ধারণা করা কিছু নাই, মির্জা আব্বাস সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না, তিনি বিএনপির অনেক বড় নেতা হতে পারেন, তাকে আমি সম্মান করবো, সমস্যা নাই, কিন্তু মির্জা আব্বাস আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন, কে তাকে প্রবেশ করিয়েছে, এখানে এত এত সিকিউরিটি, কে তাকে প্রবেশ করিয়েছে, কাদের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তিনি এখানে এসেছেন এবং কাদের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে নেতা কর্মী দিয়ে ভর্তি করে রাখা হয়েছে সেই প্রশ্ন আমি করেছি। এখানে খুবই জিনিসটি স্পষ্ট, খুবই স্পষ্ট। এখানে ভাই আবার প্রশ্ন করেছেন যে ইলেকশনের ভোট জালিয়াতি, আর 2-3টা তো প্রমাণিত হয়েছে, এটা তো আমি শুরু থেকে বলছি, এটা তো আমার মনে হচ্ছে নতুন করে জিজ্ঞেস করার কিছু নাই। তবে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা দেশবাসীর কাছে আমাদের এই যে তথ্যগুলো তুলে ধরছেন, আজকে সারা ক্যাম্পাসে সময় দিচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে শেষ পর্যন্ত আপনারা আপনাদের যে সংবাদ মাধ্যমের বন্ধুদের যে কাজ সেটি চালিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি তো কোথাও বলি না যে মির্জা আব্বাস তো প্রবেশের সুযোগ নেই, ওনার তো প্রশ্নটা আজকে আসার কথা ছিল না। মির্জা আব্বাস উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না,
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সুযোগ হচ্ছে নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নির্বাচনের সাথে সংবাদ বান্ধব এবং নির্বাচনের সংশ্লিষ্ট মানুষজন। মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যে ডাকসু নির্বাচন তার সাথে কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট না, কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করার মানে একটা ভিন্ন মেসেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, দেশবাসীর কাছে যাচ্ছে। এটা খুব স্পষ্ট, সেখানে খুব বেশি কোশ্চেন করার আমার কাছে কোনো সুযোগ নেই। কিছুক্ষণ আগে ছাত্রদল একটা ব্রিফ করেছে, সেখানে তারা অভিযোগ করেছে যে শিবির নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছে এবং শিবির ক্যাম্পাসের চারপাশে। আপনি যদি অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে করবেন, ছাত্রদল শিবিরের বিরুদ্ধে করবে এবং সশস্ত্র অবস্থান নিয়েছে, এরকম অভিযোগ তারা করেছে। কারণ সেটার ব্যাপারে আপনারা কি বলবেন? এর সাথে একটু যোগ করে তারা বলছে প্রত্যেকটা কেন্দ্রে মানে শিবির ভোট আছে। আমি এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশনগুলো এসেছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। আমার কাছে মনে হয় যে আপনারা উত্তরটি জানার কথা। তো আমি তো শিবির কি বলেছে সেজন্য আমাকে সেটা বলতে হবে, ছাত্রদল কি বলেছে সেজন্য তার কথা আমাকে বলতে হবে না। আমি যা জানি, আমি যা দেখেছি, আমি যা সারাদিন যেটা আছে সরাসরি প্রমাণ আছে সে বিষয়ে কথা বলছি। আর মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করার আজকে ওনার কোনো সুযোগ নেই, রাইটস নেই। তো তিনি প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন, তার সাথে সাথে আরেকটা প্রশ্ন, ক্যাম্পাসের চারপাশে আপনারা যে নিজে খোঁজ খবর নেন। আমি মাত্র চান্দারপুলে এখানে গিয়ে জিজ্ঞেস করেছি, ভাই আপনি কি কেন এসেছেন, কি বলতেছি যে যুব দল করে উনি এখানে আছেন, ওনার কাজ আছে। তো এরকম ভাবে লোকজন নিয়ে দাঁড়াই আছে, আপনি যে জিজ্ঞেস করেন না ভাই। এখন আপনারা যদি মনে করেন আমরা তো ক্যাম্পাস ইলেকশনেরও খোঁজ খবর নিতে সব তো নিতে পারতেছি, তবে ইনফরমেশন গুলো আসছে। তাদের ছাত্রদল যদি মনে করে যে শিবির প্রত্যেকটা হলের মধ্যে ইলেকশন ম্যানিপুলেট করেছে, কারচুপি করেছে, সেক্ষেত্রে ছাত্রদল যদি প্রমাণ নিয়ে আসে আমি ছাত্রদলের সাথে বসে শিবির বিরোধিতা করবো, কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত যা যা ইনফরমেশন পেয়েছি সবকিছু উল্লেখ করেছি।